এসএসসি পরীক্ষা 2025 এর জন্য গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রথম আলোর একটি ওয়েবসাইটের প্রথম পেজ, যেখানে তোমাদের জন্য একটি নিউজ প্রকাশ করা হয়েছে। এসএসসি পরীক্ষা 2025 শিক্ষার্থীদের মানতে হবে যে 15টি নির্দেশিকা। তো দেখো, আগের যে নির্দেশিকাগুলো ছিল সেটা যদি হইতো তাহলে কিন্তু নতুনভাবে কোনো আপডেট আসতো না, এবং আপডেটটা কবে আসতো তুমি যদি খেয়াল করো, 21শে ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু আপডেটটি রয়েছে। তো আপডেটটাতে কি রয়েছে, কি কি পরীক্ষায় মানতে হবে, এই জানা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা কোনো কিছু পরীক্ষার বিষয়ে, অর্থাৎ এসএসসি পরীক্ষা 2025 সামনে কিছুদিনের মধ্যে পরীক্ষা, এখন যদি এই টপিকগুলো ভালোভাবে তুমি না জানো সেই ক্ষেত্রে কিন্তু তোমার অনেক বড় সমস্যা হবে। এছাড়াও যারা এসএসসি পরীক্ষা 2026 সালে দিবা তাদের জন্য কিন্তু এই নিয়মগুলো বহাল থাকবে, তাই তাদেরকেও এই বিষয়গুলোকে অনেক ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। তো আমি চলে আসলাম এখানে। হেডলাইনটা এরকম ছিল, এসএসসি পরীক্ষা 2025 শিক্ষার্থীদের মানতে হবে যে 14টি নির্দেশিকা। তো কি কি নির্দেশিকা মানতে হবে আমরা যদি এটা একটু খেয়াল করি, এখান দেখো বলা হয়েছে যে এসএসসি 2025 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষার সংশোধিত সময়সূচি রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অর্থাৎ কবে কখন কোন পরীক্ষা হবে সেই সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ বুধবার প্রকাশিত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত রুটিন অনুযায়ী 2025 সালের এসএসসি তৃতীয় পরীক্ষা শুরু হচ্ছে আগামী 10 এপ্রিল থেকে। এ পরীক্ষা শেষ হবে 13 মে। আগের রুটিন অনুযায়ী 8 মে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, বাট এখানে বিষয়টা দেখো, 8 মে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল, এবার কিন্তু 13 পরীক্ষা শেষ হবে। তার মানে পরীক্ষার রুটিন কিন্তু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এবার বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হবে এবং এসএসসি পরীক্ষা বাংলা প্রথম পত্র দিয়ে কিন্তু পরীক্ষা শুরু হবে, সচরাচর এটা হয়। নির্দিষ্ট দিনগুলোর সকাল 10টা থেকে বিকাল 1টা পর্যন্ত তৃতীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 থেকে 18 মে পর্যন্ত। এবার হলো 2025 সালের এসএসসি পরীক্ষার যে বোর্ড প্রদত্ত যে 14টি নির্দেশিকা, সে নির্দেশিকা আসে। নির্দেশিকা 1, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই শিক্ষার্থীদেরকে এখানে দেখো পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে, মানে 30 মিনিট আগে তোমাদেরকে যেতে হবে। প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে, মানে প্রশ্নপত্রে যেই সময়সূচি দেওয়া থাকবে তার মধ্যে গ্রহণ করতে হবে। এখানে নতুনত্ব কিন্তু বিষয় নেই। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল বা রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 4, শিক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে, মানে পরীক্ষার পূর্বে কমপক্ষে 3 দিন আগে বা তার আগে তোমরা সংগ্রহ করতে পারো। নিয়ম নাম্বার 5, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিভির নির্দেশনা অনুযায়ী ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষা নম্বরের সঙ্গে ধারাবাহিক মূল্যায়ন প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। তার মানে এটা কিন্তু তোমাদের স্যারের হাতে রয়েছে এই কয়টা সাবজেক্টের। নাম্বার 6, শিক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের OMR ফর্মে, তার মেন কথা হলো OMR বলতে তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বারের জন্য একটা ফাইল ফর্ম দেওয়া হয় সেটাকে বলা হয় OMR। ফর্মে পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে মানে বৃত্ত ভরাট করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না, ঠিক আছে। কোনো অবস্থাতে কি করা যাবে না, উত্তরপত্র ভাঁজ করা যাবে না। শিক্ষার্থীকে সৃজনশীল, রচনামূলক, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশ পৃথকভাবে পাশ করতে হবে। 8, প্রত্যেক শিক্ষার্থী কেবল নিবন্ধন পত্রে বঞ্চনীয় বিষয় ও বিষয়সমূহ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থাতে ভিন্ন বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। নিয়ম নাম্বার 9, তোমাদের প্রত্যেকটা নিয়ম ভালো করে দেখতে হবে, শেষের দিকে তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট নিয়মগুলো রয়েছে, ঠিক আছে। বেশ লাস্ট 2টা নিয়ম তোমরা অবশ্যই দেখবা। কোন শিক্ষার্থীর পরীক্ষা অর্থাৎ সৃজনশীল বা রচনামূলক বা বহু নির্বাচন বা ব্যবহারিক নিজ বিদ্যালয় প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না। কোনো বিদ্যালয়ের পরীক্ষায় কোনো কিতে নিজ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে না, মানে যাদের নিজ কেন্দ্র ছিল যে পরীক্ষা নিজ কেন্দ্র হবে সেটা কিন্তু আর হবে না। শিক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে, তো মানে আসন বারবার চেঞ্জ করতে হবে সেই বিষয়টা। 10 নম্বর, শিক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
তার মানে তোমরা আগেও কিন্তু ব্যবহার করা যেত, এখন এই সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করা যাবে। এখানে একটু নিচে আমি আরেকটা জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করবো। 11 নম্বর কোথায় গেল? আচ্ছা, এখানে একটু উপরে যাব, এই যে এখানে না, আর একটু উপরে, এইখানে দেখো, কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা শিক্ষার্থী, ঠিক আছে, পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে এবং ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ শিক্ষকরাও পারবে না, আর তোমরা তো আগে থেকেই পারবে না। 12 নম্বর, সৃজনশীল বা রচনামূলক বহু নির্বাচনী বা ব্যবহারিক পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির জন্য একই উপস্থিতি পত্র ব্যবহার করতে হবে। মানে যে দিয়ে তোমাদের কি করতে হয়, যেটা তোমাদের ওএমআর নেয় বা স্বাক্ষর নেয়, সেই পত্রটা বারবার একই হবে, ঠিক আছে। 13, ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে ভিন্ন ভিতরে অনুষ্ঠিত হবে। 14, পরীক্ষার ফল প্রকাশের 7 দিনের মধ্যে পূর্ণ নিরীক্ষা, অর্থাৎ যেটাকে আমরা বোর্ড চ্যালেঞ্জ বলি, জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন করা যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু এখন পর্যন্ত করা যাবে। তারপর হলো 2025 সালের SSC পরীক্ষার রুটিন দেখুন। তো এখানে যদি আমি ক্লিক করি, সেই রুটিনটা কিন্তু আমাকে এখানে দেখাচ্ছে। তো রুটিনটা দেখো, এটা কিন্তু তোমাদের সর্বশেষ রুটিন, এবং রুটিনে একটু কিন্তু পরিবর্তন করা হয়েছে, যেটা আগে ছিল। তো এখানে যদি খেয়াল করো, আমি তোমাদের রুটিনটা যদি লাস্টে খেয়াল করাই, পরীক্ষা কিন্তু আগে ছিল 8 পর্যন্ত, এখন হবে 13 মে পর্যন্ত, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।